নমস্কার বন্ধুরা, আমি নেহা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমার জীবনের স্পেশাল দিন, সেটা হচ্ছে আজ আমার জন্মদিন। আর আমার মাকে অনেক ধন্যবাদ আর আমার ভগবানকে অনেক ধন্যবাদ যে আরও একটা দিন, আরও একটা বছর আমাকে সুন্দরভাবে দেওয়ার জন্য। সো আজ হচ্ছে নিজেকে নিজে হ্যাপি রাখার জন্য বা নিজের কাছে নিজেকে যে আমি সুস্থ আছি, সবল আছি, সেটাই শেয়ার করার আছে। বা আর এখানে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে লইটে মাছের ব্যাটার ফ্রাই বানাবো আর ভেটকি মাছের ফিঙ্গার বানাবো। তো এই যে এতক্ষণ ধরে যার টুকটুক করে গলা পাচ্ছিলেন তিনি হচ্ছে ইনি। সমানে আর কি গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কান্নাও হচ্ছে। তো এখানে এটা ব্যাটার ফ্রাইয়ের আর কি ব্যাটারটা রেডি হচ্ছে, যেখানে 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটু বেকিং সোডা, একটু নুন, একটু সব কিছু দিয়ে জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার রেডি করেছি। সাথে আমি একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, কারণ ধনে পাতার গন্ধটা আমার খুবই ভালো লাগে আর খুবই পছন্দের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানিও তোমরা অবশ্যই কে কেমনভাবে জন্মদিন প্রেজেন্ট করো, মানে এনজয় করো। বিকজ এই দিনটা বছরে একবারই আসে আর বারবার আসে। আর জন্মদিন আসা মানে একটা দিন করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। কারণ কোনো বছর জন্মদিনে হয়তো আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, আদৌ আমার হাত পা সবল থাকবে কি না, তো তখন ভিডিওগুলো দেখে নিজেকে মানে জাস্ট স্মাইল দিয়ে বলবো হ্যাঁ আমি করে এসেছি, আজ করতে পারি না তো কি হয়েছে। বলা যায় না আমরা যে পৃথিবীতে বাস করছি কখন বলতে কখন কী না কী হতে পারে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। আর একটাই কথা বলবো, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক বা কমেন্ট করছো না, এটা খুবই আপসের। কারণ ভিডিও বানাতে একটু সময় লাগে, সংসারের সমস্ত কাজ করে ছোট বাচ্চাকে নিজের মতো করে আদর করে যত্ন করে তারপরে তোমাদের এই মনোরঞ্জনের জন্য ভিডিওগুলো করা বা নিজেও পরে দেখবো তার জন্য করা। তো এখানে ফিঙ্গারগুলো আমার ফার্স্ট টাইম কোটিং হয়ে গেল। এর পরের কোটিং দেব হচ্ছে আমি ব্যাটার ফ্রাইতে। তো আমার বড়মশাই বললো যে মশলাটা ব্যাটার ফ্রাইতে দিলে চলে যাবে, তার আগে তুমি এক কাজ করো, মানে এই বিস্কিট গুঁড়োর সাথে ভালোভাবে লেপ দিয়ে নাও, তাতে মশলাগুলো ভিতরেই থাকবে। আর তার উপর দিয়ে ব্যাটার ফ্রাই মানে ব্যাটারটা দিও, কারণ যেহেতু লইটে মাছটা নরমই হয় তার জন্য। আর এখানে হচ্ছে যে বললো কি যে এইটা আর কি সেকেন্ড টাইম কোটিং হচ্ছে, ডিমের যে কোটিংটা থাকে। তো এখানে আমি ইন্ডাকশানে করব, ভাজবো। তার ইন্ডাকশানে ভাজলে জিনিসগুলো খুব সুন্দর হয়, গ্যাসে ভাজলে অনেকটা হাই ফ্লেম থাকে। তো এখানে ইন্ডাকশানটা আমি বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। নেওয়ার পরে আমি স্যালাডগুলো রেডি করে নিয়েছিলাম, করে নিয়ে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে নেড়ুগুঁড়ো অবস্থায় মানে বিস্কিট গুঁড়ো অবস্থায় আমি লইটে মাছের ফ্রাইটা করে নেবো। তারপরে মানে প্রথম চোটটা খেয়ে দেখবো কেমন লাগে, তারপরে আর কি ব্যাটার ফ্রাই হবে, ফিশ ফিঙ্গার হবে। তো সব কিছু ডিশগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো আমি আমার বকবকানি থামালাম, আমি আসছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ বেশিক্ষণ বকতে পারছি না। আমার ছোট্ট বেবিটা আছে, সেও কুইকাই করছে, আওয়াজ পাচ্ছ, তাকে একটু কোলে নিয়ে আদর করে নিই। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যেও অবশ্যই। টাটা। cool.
সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়।